ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পিতা মাতা যাদের আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এমন কিছু মানুষ আছে দেখবেন পিতা মাতাকে দেখাশোনা করে না, নিজের স্ত্রীর কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। আপনারা 4-5 ভাই, আপনারা ভাবছেন যে আমার ওই ভাই আমার মাতাকে দেখবে, পিতা মাতাকে দেখবে, আমি কেন দেখতে যাব? আমার ওই ভাইকে বেশি জমি জায়গা দিয়েছে, আমার ওই ভাই দেখবে, আমি কেন দেখতে যাব? এই যে এরকম চিন্তা ভাবনা, এটা মুসলমানদের কাজ নয়। আপনার পিতা মাতা আপনাকে জন্ম দিয়েছে, ছোট থেকে বড় করে মানুষ করেছে। ছোট অবস্থায় আপনার পিতা মাতা আপনাকে মেরে ফেলে দিতে পারতো, কিন্তু আপনাকে মারেনি, কষ্ট করে আপনাকে বড় করে মানুষ করেছে। আর আপনি সেই পিতামাতাকে দূরে ঠেলে দিলেন। আপনার পিতামাতা যদি আপনাকে কিছুই না দেয়, জমি জায়গার ভাগ যদি নাও দেয়, তবু আপনাকে আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদি পিতামাতা কষ্ট পেয়ে থাকে আপনার কারণে, জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর পিতামাতার জন্য সর্ব অবস্থায় দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মানে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন ছোটবেলায় আমার পিতামাতা কষ্ট করে মানুষ করেছে, লালন পালন করেছে, আমিও যেন আমার পিতামাতাকে বৃদ্ধা বয়সে ভালোভাবে লালন পালন করতে পারে। আপনার পিতামাতা যখন বৃদ্ধা বয়সে পৌঁছে যাবে, তখন নিজে নিজে অনেক কাজ করতে পারে না, তো আপনাকে তাদের কাজগুলো করে দিতে হবে। একই হচ্ছে কোরআনের বিধান। যদি আপনার পিতামাতা ভালো না থাকে, কষ্টের মধ্যে থাকে, আপনি কষ্ট দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলেন, জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে।